পালিয়ে যায়, ইমাম পালিয়ে যায়। তার মানে তারা স্বৈরাচারীদের দোসরের কাছে বা স্বৈরাচারদের কাছে, ফাঁসিবাদের কাছে তারা তাদের ইমানকে বিক্রি করেছিলেন। এই জন্য তারা এই বাংলাদেশের তাওহীদি জনতার উপরে নির্ভর করতে পারেন নাই। যখন ফাঁসিবাদ পালিয়েছে তখন তাদের সাথে অনেক ইমাম, খতিব, মুয়াজ্জিনও পালিয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা? কারণ তারা আল্লাহর উপরে নির্ভর করতে পারেন নাই। তারা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল হাসিনা। হ্যাঁ, ওরা আলামিনের জায়গায় হাসিনারে মেরে দিয়েছে, যে আমাদের প্রতিপালক হাসিনা, তার কাছে মাথা নত করেছি। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি সব হাসিনার নাম। আছে না নাই? শেখ হাসিনা কিছু বললেই সাংবাদিকদের বলা হয়, প্রশ্ন করেন, কি প্রশ্ন আছে? কয় আপনি যে উন্নয়ন করেছেন বাংলাদেশে, পদ্মা সেতু, মেট্রো রেল, যমুনা সেতু, রূপসা সেতু, চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন, আমরা বেরোইলেই বাংলাদেশ মনে হয় না মনে হয় আমেরিকা, লন্ডনে আসি। এই বলে আমার কথা শেষ করছি। কয় আপনার প্রশ্নটা কি? এই হলো প্রশ্ন, বুঝলেন? মানে তেলবাজি এত, কয় প্রশ্ন কি করব? আপনি যা করে দিয়েছেন এনে প্রশ্নই নাই। এই তেলবাজি করা সাংবাদিকেরা এখনো আছে না নাই? আজকে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। কাফি নামের একটা ছেলে, ইউটিউব, ফেসবুকে আপনারা চিনে থাকেন বা চিনে থাকতে পারেন। কারো পাঁচটার জন্য এখানে বসি নাই, পয়েন্টে কথা বলবো, পয়েন্টে আসবো। হ্যাঁ, মনে আছে আপনাদের? অনেক প্রতিবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছেন, এমনকি ছাত্র আন্দোলনে রাজপথে থেকেছেন, সরাসরি নেতৃত্ব দিয়েছেন। রাজপথে গণজোয়ার সৃষ্টিতে তারও ভূমিকা ছিল, অনলাইন অফলাইন। তার কিছু কর্মকাণ্ড যেগুলো নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ এবং আনইসলামিক, এটাকে আমরা সমালোচনা করতে ন্যূনতম কার্পণ্য বোধ করব না। বই লিখেছে, বই নিয়ে ট্রল হয়েছে, হয়তো লেখার মান ভালো বা মন্দ সেটাও আমি পড়ি নাই। আন্দাজে মন্তব্য করাটাও ঠিক হবে না। অধিক ধারণা থেকে বিরত থাকতে বলেছেন বিশ্বনবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা নবীর কথা না, কোরআনে বলেছেন তোমরা অধিক ধারণা থেকে বিরত রাখো, নিজেদেরকে বিরত থাকো। তো এই জন্য আমরা অধিক ধারণা করব না। এই মানুষটার বাড়িতে আগুন লাগানো হয়েছে, তার কিছু স্বভাব, সিনিয়র জুনিয়র মেয়েদের সে হাত স্পর্শ করা বা বিভিন্ন রকম এই জাতীয় কর্মকাণ্ড, এগুলো নিঃসন্দেহে ইসলামিক এবং অসামাজিক। এর জন্য তার শাস্তি পাওয়া উচিত, কিন্তু তার বাড়িতে আগুন লাগানোর মতো শাস্তি দেওয়া মোটেও এটাও ইসলামিক নয়, এটাও ইসলামিক নয়। এই কাজ যারা করেছেন তারা আসলে কারা, এটা খুঁজে দেখা দরকার। অনেক সময় মাথায় রাখবেন যে ফ্যাসিবাদের দোসররা এই দেশে কিন্তু অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা ওট পেতে বসে আছে, এবং তারা চায় যে যে কোনো মূল্যে এই দেশে এমন কিছু করা যাতে করে দেশের মানুষ বলে যে এর থেকে অতীতে তো ভালো ছিলাম। এবং কাফি এরকম একটা স্ট্যাটাসও দিয়েছে যে কাদের জন্য কথা বললাম, প্রতিবাদ করলাম, রাজপথে দাঁড়াইলাম, কোন স্বাধীনতার জন্য, অথচ আজকে আমার বাড়ি পোড়ানো হলো। এখন কথা হলো, এই বাড়ি কি আসলে যারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা পোড়ালো, নাকি এই বিরুদ্ধে যাওয়ার সুযোগ নিয়ে ওর বিরুদ্ধে যারা অতীতে ছিল তারা পোড়ালো? এগুলো তদন্তের দরকার আছে না নাই? এবং এখানেই শেষ নয়, যদি পুড়িয়েও থাকে ফ্যাসিবাদের দোসরেরা, অনেকেই বলছেন যে এই সুযোগে আগুন লাগিয়ে দিয়েছে যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে সোচ্চার ছিল, তাদের বিপক্ষে যারা ছিল ওই ফ্যাসিবাদের প্রেতাত্মা, তাদের দোসরেরা, তারা হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। হলেও হতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা। শুধু তাই নয়, একজনের বাড়ির নিরাপত্তা, তার বাড়িতে আগুন ধরানো হবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে, এর নিরাপত্তা যদি সরকার দিতে ব্যর্থ হয় তাহলে বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হয় না, এরকম কি একটা প্রবাদ আছে মনে হয়। হ্যাঁ, বুঝে নিতে হবে যে সরকারের উপদেষ্টা পরিষদেও যারা আছে তারাও চায় এই দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক, ঠিক না? ঠিক। প্রশাসন গতকালকে যখন আসছি রাত্রে 0 পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো, চেনার পরে বললো ভাই আপনাকে তো চিনি, ভিডিও দেখি, আপনার কাছে অনুরোধ যে পুলিশের ব্যাপারে মানুষের যে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে এটার ব্যাপারে একটু পজিটিভলি বলার চেষ্টা করবেন।
আমি বললাম আপনারাও একটু পজিটিভ কাজ করার চেষ্টা করবেন। আপনারা আপনাদের কর্মকাণ্ড 5 তারিখের পরে প্রশ্নবিদ্ধ। শুধু তাই নয়, আপনাদের বেনজির সাহেব বলেছেন যে 90% পুলিশ এখনো ফ্যাসিবাদের পক্ষে আছে। এই জন্য চোখের সামনে অন্যায় হইলেও প্রতিবাদ করতে চায় না। 99-এ ফোন করে 999-999-এ কল করে পুলিশকে পাশে পাওয়া যায় না। প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে। তার মানে ফ্যাসিবাদের দোষর এখনো যারা আছে তারাও চায় যে এই দেশে কিছু একটা হোক, যেন মানুষেরা বলতে। কারণ ইতিপূর্বে পুলিশের রাজত্ব কায়েম হয়েছিল। একজন এমপি, একজন মন্ত্রী, একজন আওয়ামী লীগার, একজন ছাত্রলীগ, তাদের যে দাম না ছিল তার থেকে থানার ওসির দাম ছিল বেশি। ঠিক না? ঠিক। কারণ থানার ওসি জানতো যে আমরা বিনা ভোটেই এই এমপি কে নির্বাচিত করেছি, সুতরাং এমপি সাহেব আপনি এত বড় বড় লেকচার মারলে হবে না, আমাদের নিচে আপনার কণ্ঠ রাখতে হবে। ঠিক না? ঠিক। এমনকি সরকারের টিকিয়ে রেখেছিল তৎকালীন এই ফ্যাসিবাদের দোসর তাদের এই বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবি এবং সেই সাথে আরো র্যাব, ডিজিএফআই, এনএসআই, তারপরে তাদের স্পেশাল কিছু ফোর্স এবং দাদার দেশ থেকে তৈরি করে আনা কিছু বাহিনী দিয়ে ক্ষমতা টিকিয়ে রেখেছিল। আর যার কারণে তাদের এত পাওয়ার থাকায় এই পাওয়ার চলে গেলে দেখবেন অনেকেই আছে বলে আমি নির্বাচন করলাম, চেয়ারম্যানে দাঁড়ালাম, একবার সুযোগ চাই মাত্র আপনাদের কাছে। কয়বার? একবার আপনারা সুযোগ দেবেন। প্রথমবার দাঁড়িয়ে খালি তার বক্তব্য থাকে আপনাদের কাছে এসেছি একটা বার, আপনারা তো অনেককেই ইতিপূর্বে চেয়ারম্যান বানিয়েছেন, আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন। আচ্ছা, এমন কোন চেয়ারম্যান কি পেয়েছেন যে একবার চেয়ারম্যানি করার পরে তারপরে আর একবারও দাঁড়ায় নেই? আমার দৃষ্টিতে এখনো পড়ে নেই। যদি আপনাদের থাকে, দু একটা থাকলেও থাকতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে আজও পড়ে নাই। কারণ একবার সুযোগ পাওয়ার পরে যখন দেখেছে যে ইউনিয়ন অথবা উপজেলায় অথবা জেলায় চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এটা হওয়ার পরে কিভাবে কলম ঘোরানো যায়, কিভাবে টাকা মারা যায়, কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে বেগম পাড়ায় বাড়ি বানানো যায়, কিভাবে বিদেশে ব্যবসা টিকানো যায়, কিভাবে সন্তানকে বিদেশে পাঠানো যায়, কিভাবে নিজের সব সুযোগ সুবিধা গ্রহণ করা যায়, কিভাবে আঙ্গুল ফুলায়ে বট গাছ বানানো যায়, এগুলো যখন সুবিধা পেয়ে যায় তখন পরবর্তীতে আবার এগেইন নির্বাচন করে। ফেল করলেও করে, ফেল না করলেও করে। বলেন ঠিক না বেঠিক? তার মানে উনি একবার সুযোগ চান নাই। তেমনি ভাবে এই দেশের প্রশাসন তারা যে পাওয়ার পেয়েছিল, জনগণের উপরে কলম ঘুরিয়েছিল, জনগণের উপরে লাঠি পেঠা এবং জনগণের উপরে বন্দুক তাক করে বঙ্গবন্ধু বলেছিলেন আমার টাকায় কেনা অস্ত্র, আমার টাকার কেনা বুলেট আমার জনগণের মুখে বিদ্ধ করা হয়। সেই অবস্থা তারা করেছিল। জনগণ যে টাকা দিয়ে তাদের বেতন দেয়, ভ্যাট, আমাদের জনগণের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় তাদের বউয়ের লিপস্টিক, তাদের বউয়ের ব্লাউজ, তাদের বউয়ের সায়া, তাদের বউয়ের শাড়ি, তাদের সন্তানের স্কুল ড্রেস, তাদের সন্তানের পায়ের কেটস, তাদের সন্তানদের লেখাপড়া, এগুলো জনগণের টাকায় হতো। আর ওই জনগণকেই তারা আবার বুলেট বিদ্ধ করে দুনিয়া থেকে ওপারে পাঠিয়েছে। বলেন ঠিক না? এই দিন আর আসতে দেয়া হবে? এই দিন আমরা আর এই বাংলাদেশে আসতে দিতে চাই না। পুলিশ হবে জনগণের সেবক, পুলিশ হবে জনগণের খাদেম, পুলিশ হবে জনগণের কর্মচারী, প্রজাতন্ত্রের গোলাম তারা। চাকরি মানে আমরা অনেকেই বুঝি